নামগোত্রহীন বিনা প্রমাণে আবারও একাংশ সংবাদ মাধ্যমের প্রতি তথাকথিত পেইড নিউজের অভিযোগ আনলেন সিপিআইএম রাজ্য মুখপাত্র গৌতম দাস। নামগোত্র না করে গৌতমবাবুদের বারংবার এহেন অভিযোগের চামচাবৃত্তিতে অনভ্যস্ত সংবাদ মাধ্যমগুলোর আত্মসম্মানে লাগাটা অস্বাভাবিক নয়। গৌতমবাবুরা বিনা প্রমাণে কদিন বাদে বাদেই নামধাম না করে একাংশ সংবাদ মাধ্যমের প্রতি কখনো বিজেপি থেকে টাকা নেওয়ার অভিযোগ করেন, কখনো আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াশীলদের বিনিয়োগের গন্ধ পান, কখনো বা পেইড নিউজ হচ্ছে বলে গালমন্দ পারেন। অথচ একবারের জন্য উপযুক্ত প্রমাণ দাখিল করার মতো সৎসাহস দেখালেন না। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনেও সিপিএম রাজ্য মুখপাত্র গৌতম দাস সেই পেইড নিউজের অভিযোগ পুনরায় করলেন। এমনকি গতকালকে বামফ্রন্ট তার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে একটা বিবৃতি দিল, সেটা পর্যন্ত এই সকল যারা খুব বহুল প্রচার, তারা রাজ্যের বাইরেও নাকি এখানকার সর্বাধিক প্রচারিত সে সমস্ত মিডিয়াকে টোটালি ব্ল্যাক আউট করা হয়েছে। অন্যদিকে তাদের বক্তব্যগুলো যারা এই বিভেদকামী এবং অগণতান্ত্রিক আন্দোলন করেছে সেগুলোকে হাইলাইট করার চেষ্টা করেছে। এগুলো হচ্ছে যে এই নির্বাচনের আগে থেকেই পেইড নিউজ, যেটা আমরা এর আগেও অভিযোগ করছিলাম, তার এখন থেকে সেগুলো শুরু হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। কারা পেইড নিউজ করছে, কোনটা পেইড নিউজ, কিছুই ব্যাখ্যা দিলেন না গৌতম বাবু। এবারও দিলেন না কোনো প্রমাণপত্র। রাজনীতি করলে কি যা খুশি বলে দেওয়া যায়? উপযুক্ত প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়ে না। রাজ্যের মানুষের কাছে কি রাজনীতি উপস্থাপন করছেন গৌতম বাবুরা? ইজ দ্য পলিটিক্স থার্ড ক্লাস গেম প্লেড বাই ফোর্থ ক্লাস পিপল? তা না হলে একই ধরনের অভিযোগ বিনা প্রমাণে বারবার উপস্থাপন করবে কেন গৌতম বাবুদের মতো তাবর তাবর রাজনীতিবিদরা? সিপিএম মুখপাত্র আরও অভিযোগ করে বলেছেন যে সিপিএমের বিবৃতি একাংশের সংবাদ মাধ্যম প্রচার করে না। কে কি করে নিউজ ভ্যানগার্ডে জানা নেই। কিন্তু যেহেতু নাম না বলে গৌতমবাবু শূন্যে ঢিল ছুঁড়েছেন, সেহেতু এই প্রতিবেদনের মাধ্যমে গৌতমবাবুদের জানিয়ে দেওয়া ভালো যে অন্তত নিউজ ভ্যানগার্ডে আজ পর্যন্ত সিপিএমের কোনো লিখিত বিবৃতি বা চিঠি কোনো দিনও এসে পৌঁছায়নি। খুঁজে খুঁজে নিউজ ভ্যানগার্ডের সাংবাদিকরা শাসক দল সংক্রান্ত সংবাদ এনে পরিবেশন করে থাকে, অথচ মেলার মাঠের লাল দালানে বসে সিপিএম কবে কি বিবৃতি নিজেদের চামচাবৃত্তি করা সংবাদ মাধ্যমগুলোর দপ্তরে পাঠিয়ে দিলেন, সে খবরও নিউজ ভ্যানগার্ডের মতো মেরুদণ্ডী সংবাদ মাধ্যমগুলোকে খুঁজে খুঁজে বের করে আনতে হয়। না আনলেই দিয়ে দেওয়া হয় কলঙ্কের ছাপ্পা। গৌতমবাবুরা নিউজ ভ্যানগার্ডের মতো সংবাদ মাধ্যমগুলোকে কি কৃতদাস মনে করেন কিনা কে জানে। এবার প্রশ্ন হলো, বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করে বিনা প্রমাণে নামগোত্র না করে তথাকথিত পেইড নিউজের গল্প কেন শোনালেন সিপিএম রাজ্য মুখপাত্র? কারণ বৃহস্পতিবার সকালেই তাদের ধনে পুষ্ট রাজ্যে দুটি চামচাবৃত্তি করা সংবাদ মাধ্যমে আইপিএফটির আন্দোলন প্রত্যাহারের পর রাজ্যভাগের দাবি কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে বলে ব্রেকিং নিউজ চালিয়েছিল। আর এই ধরনের পেইড নিউজকে আড়াল করতেই প্রগতিশীল সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে উল্টো পেইড নিউজের ছাপ বসিয়ে দিতে চাইছেন তারা। এ যেন চোর মাচায় শো। রিয়েলি nowadays politics is a third class game played by fourth class people. Bureau report, News Vanguard.